ত্রিপুরা তো নিয়ে নেওয়া আমাদের জন্য সহজ। আমরা তো বলি না আসাম নিয়ে নেব, আমরা তো বলছি না মেঘালয় নিয়ে নেব। যদি শুভেন্দু মনে করে রংপুর নিয়ে যাবে, আমরা তো বলে দেব তোমার ক্যালকাটা নিয়ে যাব। তুমি কি মনে করেছো? কৃতঘ্ন বাংলাদেশী নেতার আঢ়ৈ বছর। তুমি কি মনে করেছো? রাজহুৱা সভাত ভাৰত নিন্দা, অকৃতজ্ঞতার সীমা অতিক্রম। ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিল মুসলমানেরা। ভারতীয় সেনার ত্যাগক অপমানের ধৃষ্টতা। যন্ত্রপাতি তোমরা চুরি করে নিয়ে গেছো। অসম, ত্রিপুরা, মেঘালয়, কলকাতাক বাংলাদেশত সামিলকৰণৰ হুংকাৰ। ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিল মুসলমানেরা। আমরা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি। বিষ মুখেৰে ভাৰত বিদ্বেষ নিগৰুৱা এই নেতাৰ নাম কৰ্ণেল অলি আহমেদ। বাংলাদেশৰ লিবাৰেল ডেমক্ৰেটিক পাৰ্টি চমুকৈ LDPৰ মুৰব্বী। মহম্মদ ইউনুছৰ ভাৰত বিদ্বেষী সুৰৰ পাছত একেধৰণেই একে সুৰেৰে মন্তব্য কৰি আহিছিল একাংশ বাংলাদেশী নেতাই। পুনৰাবৃত্তি কৰি প্ৰাক্তন সেনা বিষয়া তথা ৰাজনৈতিক নেতা অলি আহমেদৰ অবান্তৰ মন্তব্য ৰাজহুৱা সভাত। ভাৰতৰ আশীৰ্ধন্য হৈ স্বাধীনতাৰ উশাহ লোৱা বাংলাদেশৰ নেতাই আকৌ হুমকি দিছে অসম, ত্ৰিপুরা, মেঘালয়, কলকাতাক নিজৰ কৰাৰ। ত্রিপুরা তো নিয়ে নেওয়া আমাদের জন্য সহজ। আমরা তো বলি না আসাম নিয়ে নেব, আমরা তো বলছি না মেঘালয় নিয়ে নেব। যদি শুভেন্দু মনে করে রংপুর নিয়ে যাবে, আমরা তো বলে দেব তোমার ক্যালকাটা নিয়ে যাব। তুমি কি মনে করেছো? বাংলাদেশ নৱজাতক অৱস্থাত সেনাবাহিনীত আছিল অলি আহমেদ। সেই অলি আহমেদৰ ভাৰত আৰু বাংলাদেশৰ স্বাধীনতা প্ৰাপ্তিক লৈ প্ৰলাপ শুনক। কাৰো দয়াত হেনো স্বাধীনতা পোৱা নাই বাংলাদেশে। ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিল মুসলমানেরা। আমরা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি। এটা কোনো কারো দয়া দাক্ষিণ্য হয় নাই। তোমরা চেয়েছিলে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করতে, আমরা চেয়েছিলাম স্বাধীনতা। অকৃতজ্ঞতাৰো এটা সীমা থাকে, যিখন বাংলাদেশে ভাৰতীয় সেনাৰ ৩,৯০০তকৈও অধিক জোৱানৰ বলিদান, সামৰিক সহায় আৰু ১ কোটি শৰণাৰ্থীক দিয়া আশ্ৰয়ৰ বিনিময়ত পাকিস্তানৰ পাশবিক নৰসংহাৰৰ পৰা মুক্তি পাইছিল। সেইখন দেশৰে তথাকথিত নেতাৰ ভাৰতৰ অৱদানক অস্বীকাৰ, কেৱল অস্বীকাৰ কৰাই নহয়, ভারতীয় সেনার প্রতি তুলিলে নিকৃষ্ট অভিযোগ। চেয়েছিলাম স্বাধীনতা। তোমরা আমাদের সব কলকারখানার যন্ত্রপাতি তোমরা চুরি করে নিয়ে গেছো। আমাদের পাকিস্তানের যে প্রায় ১ লক্ষাধিক সৈন্য ছিল, তাদের গোলা বারুদগুলি তোমরা চুরি করে নিয়ে গেছো। তাহলে কিভাবে তোমরা বলতে পারো তোমরা বাংলাদেশের স্বাধীনতা দিয়েছো? তোমরা তো লুটপাট করার জন্য আসছিলা। ভূতৰ ভিক্ষা খুজি প্ৰলাপ বকা অলি আহমেদৰ মন্তব্য বিয়পিছে বিভিন্ন মাধ্যমত। ইয়াৰ পূৰ্বেও অলি আহমেদে কৰি আহিছিল ভাৰত বিৰোধী মন্তব্য। পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰী শুভেন্দু অধিকাৰীৰ আগ্ৰাসী পুছবেকৰ বিৰোধিতা কৰিবলৈ গৈ আখৈ মাতিছে অলি আহমেদে। আর যারা 16 মেৰ বিয়লি ৰাজশ্বাহীৰ মাদ্ৰাছা ময়দানত 11 দলীয় ঐক্যৰ দ্বাৰা আয়োজিত এখন সভাত এই মন্তব্য কৰিছিল অলি আহমেদে। লক্ষণীয় হ'ব ইয়াৰ কাঢ়া উত্তৰ কিদৰে দিয়া যাব ভাৰত বিদ্বেষী। রংপুর নিয়ে যাবে, আমরা তো বলে দেবো তোমার ক্যালকাটা নিয়ে যাব। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। আমরা তো বলি না আসাম নিয়ে নেব, আমরা তো বলছি না মেঘালয় নিয়ে নেব। যদি শুভেন্দু মনে করে রংপুর নিয়ে যাবে, আমরা তো বলে দেব তোমার ক্যালকাটা নিয়ে যাব। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টৰতো পাব এই নিউজ 18 এপ।